Today discuss about spinning flowchart কার্ড প্রসেস। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি স্পিনিং এর যে ফ্লোচার্ট আছে কার্ড প্রসেস সেটা নিয়ে। তো প্রথমে যে মেশিনটা আসে সেটা হচ্ছে ব্লোরুম। তো ব্লোরুমে সাধারণত কি করা হয়? ব্লোরুমে সাধারণত ওপেনিং, ক্লিনিং, হ্যাঁ, মিক্সিং, ব্লেন্ডিং, বিটিং এগুলো সাধারণত হয়। এগুলো হচ্ছে ব্লোরুমের উদ্দেশ্য, অবজেক্টিভ। তো ব্লোরুমে সাধারণত রকটন প্রথমে সেটা ওপেনিং করা হয়, ঠিক আছে। রকটন বিভিন্ন ধরনের হয়ে থাকে, শঙ্কর 6 হতে পারে, MC5 হতে পারে, ব্রাজিল হতে পারে, বুরকিনা ফ্যাসো হতে পারে, ঠিক আছে, CIS হতে পারে, হ্যাঁ, তো মালি হতে পারে। তো বিভিন্ন রকটন হতে এগুলোকে আমরা ওপেন করে থাকি। দেন হচ্ছে যে আমরা ব্লোরুমে ফিট করি বিয়ের মাধ্যমে। ব্লোরুমে বিভিন্ন মেশিন আছে, তার মাধ্যমে এই সিকোয়েন্স অনুযায়ী আসবে, এসে দেন হচ্ছে কি বলে ম্যাট, ব্লোরুমে অ্যাকচুয়ালি ম্যাট হিসেবে ফিট করা হয়। দেন হচ্ছে ম্যাট থেকে আপনার এরপর এটা কার্ডিং, হ্যাঁ, কার্ডিং থেকে আপনার কি হয়, স্লাইবার প্রডিউস হয়, ঠিক আছে। এবার ব্লোরুমের পরে হচ্ছে কার্ডিং, দেন হচ্ছে কার্ডিং থেকে স্লাইবার প্রডিউস হচ্ছে, কার্ডিং থেকে এরপরে হচ্ছে যে ব্রিগেড ড্রয়িংয়ে স্লাইবার প্রডিউস হচ্ছে, ফিনিশার ড্রয়িং স্লাইবার প্রডিউস হচ্ছে। ড্রয়িং মেশিনের মূল কাজ হচ্ছে যে স্লাইবারটাকে ইউনিফর্ম করা, ঠিক আছে। তো এরপর হচ্ছে যে সিমপ্লেক্সে আমরা সেই স্লাইবারটা ফিট করব। ফিট করার পরে আমাদের প্রডিউস হবে রবিং প্রডিউস হবে। সিমপ্লেক্সের পরে সিকোয়েন্স হচ্ছে যে রিং মেশিন, সেই রবিংটা আমরা রিংয়ে ফিট করব। ফিট করার পরে আমরা উৎপন্ন করব হচ্ছে, প্রডিউস করব হচ্ছে ইয়ার্ন, সুতা, ঠিক আছে। তো রিং মেশিনের পরে হচ্ছে যে অটোকোন, এই যে রিং কপ যে হলো, হ্যাঁ, এই রিং কপসটা আপনার অটোকনে আমরা ম্যাগাজিনে ফিট করব। ফিট করার পরে আমরা কি পাবো, একটা প্যাকেজ পাবো। সেটা 2 কেজি হতে পারে, হ্যাঁ, 1800 গ্রামও হতে পারে, হ্যাঁ, 2000 গ্রামও হতে পারে, 1800 গ্রামও হতে পারে। তো এরপর হচ্ছে অটোকন থেকে আমাদের যাবে হচ্ছে সেই প্যাকিংয়ে সাধারণত 24 কোণের ব্যাগ হতে পারে, 18 কোণের ব্যাগ হতে পারে, হ্যাঁ। একটা ব্যাগের ভিতরে সাধারণত 24টা কোণ অথবা 18টা কোণ থাকে, সেটা ওয়েট হয় 50 কেজি। এটা ইয়ার্ন ব্যাগ হিসেবে হবে। তো এরপর হচ্ছে এটা আপনার ডেলিভারি হয়ে যাবে বাইরের কাছে, বাইরের চাহিদা অনুযায়ী কাউন্ট ওয়াইজ, প্রসেস ওয়াইজ বাইরের কাছে চলে যাবে। তো এই হচ্ছে আজকে টপিক। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।